পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার আগেই রাজ্যসভা নির্বাচন। ভোট গ্রহণ হওয়ার কথা পশ্চিমবঙ্গের 5টি আসনে। নির্বাচন হবে 16 মার্চ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 2 এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে 5 সাংসদের। তৃণমূলের 4 জন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, সুব্রত বক্সী, মৌসম নূর এবং 5ম আসনটি সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের 10টি রাজ্যের মোট 37টি আসনেও ভোট হবে 16 মার্চ। পশ্চিমবঙ্গের 5টি আসন সহ মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানায় ভোট হবে 16 মার্চ। রাজ্যসভার সাংসদ পদ থেকে মৌসম নূরের পদত্যাগ, তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ। বর্তমান রাজ্য বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে 4টি আসন জেতার সম্ভাবনা তৃণমূলের। মৌসুমের জায়গায় রাজ্যসভায় নতুন কাউকে পাঠাবে তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দেখা যেতে পারে বলে জল্পনা। সেক্ষেত্রে তার জায়গায় আসতে পারে নতুন মুখ। সাকেত গোখলে ফের টিকিট পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। শারীরিক অসুস্থতার কারণে ফের সাংসদ হতে চান না সুব্রত বক্সী, সে নিয়েই চর্চা দলের অন্দরে। দল নির্দেশ দিলে ফের কি রাজ্যসভায় দেখা যাবে সুব্রতকে? বিধায়ক সমীকরণে এবার রাজ্য থেকে প্রতিনিধি পাঠাবে না সিপিএম। সেক্ষেত্রে 5ম আসনটি যেতে পারে বিজেপির ঝুলিতেই। ভোটের মুখে রাজ্য রাজনীতির জল্পনা তুঙ্গে। এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে একাধিক নতুন মুখ। নজরে রাজ্যসভা নির্বাচন। ফলো করুন আনন্দবাজার.com।